দালালের কাছে দিলে জাল পাসপোর্ট ধরাইয়া দিতে পারে। তখন মাথা চাপড়ানো ছাড়া কিন্তু আর কিছুই করার থাকবে না। এরা পদে পদে তোমার বিপদে ফেলবো। তোমার পাশের গ্রামের সবুজের কথা মনে আছে? ওই যে যার বিদেশ যাবার সময় মরার দশা হয়েছিল, অবৈধ পথে মালয়েশিয়া যাইবার সময় সে পুলিশের হাতে ধরা পড়ল। বেচারা তো শুনছি এখনো মালয়েশিয়ায় জেল খাটতাছে। দালালের মারফতে না গিয়া নিজে কাগজপত্র জমা দিয়া পাসপোর্ট করবা। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হইল অন্য কারোর উপর নির্ভর না কইরা নিজের কাজগুলা নিজেই করা। নিজে করলে হয়তো একটু পরিশ্রম হয়, কিন্তু কাজটা ঠিকভাবে হয়, ফলে নিশ্চিন্ত থাকা যায়। রিক্রুটিং এজেন্সি। রিক্রুটিং এজেন্সি হইল যারা তোমার জন্য বিদেশে চাকরির ব্যবস্থা করবে। কোনো এজেন্সিতে যাওয়ার আগে সেইটা বাংলাদেশ সরকার দ্বারা অনুমোদিত কিনা তা ভালোভাবে যাচাই করে নিবা। ভাই, আপনাদের কাছে কি পত্রিকায় ছাপানো সরকার অনুমোদিত বৈদেশিক কর্মসংস্থান চাহিদাপত্রটি আছে? সঠিক এজেন্সির কাছে অবশ্যই পত্রিকায় ছাপানো বৈদেশিক কর্মসংস্থান চাহিদাপত্র থাকিবে। তারপর কোনো কারণে যদি তোমার সন্দেহ হয়, তাহলে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সাথে যোগাযোগ করবা। কাজের প্রশিক্ষণ নেয়া। ভাই বাহাদুর, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, বিদেশে দক্ষ কর্মীরা অন্যদের চেয়ে বেশি বেতন পায়, তাদের চাহিদাও থাকে বেশি। বিদেশে যাওয়ার আগে তাই ট্রেনিং নেয়া খুবই জরুরি। এই ধরনের ট্রেনিংয়ের জন্য তুমি তোমার জেলার যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেইখানে যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য পরীক্ষা। বিদেশ যাওয়ার আগে তোমার শরীরে কোনো রোগ বালাই আছে কি না তা নানা রকম ডাক্তারি পরীক্ষা কইরা দেখা হইব। তুমি ভয় পাও না, নির্দিষ্ট মেডিকেল সেন্টারে গেলে সেখানকার ডাক্তার সাহেব তোমাকে সব ঠিকঠাক বুঝাইয়া দিবেন। এইখানে আর কি কি পরীক্ষা করা হইব? মলমূত্র, রক্তচাপ, চক্ষু, রক্ত, বুকের এক্সরে, সাধারণ শারীরিক পরীক্ষা। চাকুরির চুক্তিপত্র। এইবার শোনো সব থেকে জরুরি বিষয়, সেইটা হইল চাকুরির চুক্তিপত্র। কিছু জিনিস অবশ্যই এই চুক্তিপত্রে থাকতে হইব। যেমন ধরো, যে কোম্পানিতে কাজ করবা তার নাম, যে কাজগুলো তোমারে করতে হইব তার লিস্ট, তোমার মাসিক বেতন কত, দিনে কত ঘন্টা কাজ করতে হইব, ওভারটাইম করা লাগবো কি না, থাকা খাওয়া চিকিৎসার সুবিধা, অন্যান্য কি কি সুযোগ সুবিধা আছে, বছরে ছুটি কয়দিন, কে তোমার যাতায়াত স্বাস্থ্য পরীক্ষার খরচ দিবে, চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ আছে কি না, জীবন বীমা বা দুর্ঘটনার জন্য বীমা আছে কি না, এইগুলা অবশ্যই দেইখা বুইজা নিয়া তবে চুক্তিপত্রে সই করবা। একমাত্র ভিসা পাইবার পরেই